ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, শত্রু সরাসরি আসে না, শত্রু আসে ভুল ফতুয়ার মুখোশ ধরে। আজও দালালেরা আলেমকে আলেমদের বিরুদ্ধে লাগিয়ে দেয়, মুসলমানকে মুসলমানের মুখোমুখি দাঁড় করিয়ে নিজেরা ফায়দা লুটে। ইংরেজরা আমাদের এই উপমহাদেশে আসে, তখন তারা দেখল মুসলমানরা ইমানি ঐক্যে শক্ত, ধর্মীয়ভাবে সুসংগঠিত, ভেতরে কোনো বিভেদ নাই। তখনই তারা তাদের পুরনো নীতি অনুসরণ করলো, ডিভাইড অ্যান্ড রুল। শাসন টিকিয়ে রাখতে তারা মুসলমানদের ভিতরে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে দিল। একদিকে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বললেন, ইংরেজদের দলে যোগ দেওয়া হারাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বললেন যে ইংরেজদের পণ্য বর্জন করো। সেখানে তারা একদল বিবেকহীন আলেমদেরকে টাকা, পদক এবং উপাধির লোভ দেখিয়ে কিনে নিল। তাদেরই একজনকে দিয়ে লেখানো হলো আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ নামে কিতাব। সেখানে তিনি লিখলেন, ইংরেজদের শাসন ইসলামী, ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা হারাম। এভাবে তারা মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিল। ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, শত্রু সরাসরি আসে না, শত্রু আসে ভুল ফতুয়ার মুখোশ ধরে। আজও দালালেরা আলেমকে আলেমদের বিরুদ্ধে লাগিয়ে দেয়, মুসলমানকে মুসলমানের মুখোমুখি দাঁড় করিয়ে নিজেরা ফায়দা লুটে। তাই সাবধান, সব ফতুয়া শুনে বিচলিত হবে না, ইতিহাস জানুন এবং সচেতন হন। এবার যেন আমরা ভুল ফতুয়ায় শুনে ভুল না করি।